সাকিব আল হাসানের দেশে ফিরে আনুক নিরাপত্তা দিয়ে, আমরা তাকে জুতার মালা পরায় টিএসসি প্রাঙ্গণে ঘুরাইতে চাই। অন্য ক্রিকেটারদের তুলনায় সে একটা রাজকীয় বিদায় পেত, যার দ্বারা বাংলাদেশকে মানুষজন চিনেছে। মানুষ এখন তার জার্সিকে পা দিয়ে পারাচ্ছে। দেখেন, সাকিব রাজনীতিতে জড়ানোর আগেও বাংলাদেশের প্রতিটা মানুষের প্রাণ ছিল সাকিব আল হাসান। সরকারের দোসরগিরি করতে গিয়ে বাংলার মানুষের যেই ভালোবাসা, যেই সমর্থন, পুরোটাই একদম হারিয়ে ফেলেছে আর কি। সাধারণ জনতা সবাই একটা এক্সপেক্ট ছিল সাকিবের কাছে, তার ছোটখাটো একটা বার্তা দিবে যে দেশে হানাহানি বা এরকম কিছু না হোক, কিন্তু সাকিব ভাই সেটা করে না। শেয়ার বাজার মার্কেটে কেলেঙ্কারি তো তার নাম যুক্ত আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তার মন্ত্রিসভার সদস্য ছিল সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন জায়গায় যখন শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখন সাকিব আল হাসান সাধারণ শিক্ষার্থীদের প্রতি কোনো সহানুভূতি দেখাননি, বরং তাকে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেরোতে দেখা গিয়েছে। এমনকি শিক্ষার্থীদের প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসও দেননি তিনি। সাকিব একজন ক্রিকেটার হওয়ায় দেশের অধিকাংশ মানুষই তাকে ভালোবাসত, কিন্তু তার এই অমানবিক আচরণের কারণে সাধারণ শিক্ষার্থী সহ দেশের লাখো জনতা খেপেছে তার উপরে, এবং তারা বলাবলি করছেন সাকিব দেশে ফিরলে তাকে গণপিটুনি দেবে সাধারণ শিক্ষার্থীরা, এবং অনেকে বলেন তাকে জুতার মালা পরিয়ে টিএসসিতে ঘোরানো হবে। তো সাকিব আল হাসানকে নিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে অবশ্যই বলে যাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।